জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে, এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। 4 জুলাই ঢাকা 8 আসনের রমনায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কারো অধিকার কিংবা স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, বরং যারা মানুষের অধিকার নষ্ট করে ইসলামে তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নারীদের গৃহবন্দী করবে বলে ইসলাম বিদ্বেষীরা অপপ্রচার চালাচ্ছে, অথচ একমাত্র ইসলামী নারীদের স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেছে। ডক্টর হেলাল উদ্দিন বলেন, স্বাধীনতার 54 বছরেও এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি। যখন যারা ক্ষমতায় বসেছে তারাই নিজস্ব মতবাদে রাষ্ট্র পরিচালনা করে মানুষকে শোষণ করেছে। ছাত্র জনতা উই ওয়ান্ট জাস্টিস দাবিতে আন্দোলন করেছে। মানুষের তৈরি আইনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, হবেও না। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতি দেশের জনগণ সমর্থন দিলে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, যেখানে কোনো বৈষম্য, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ থাকবে না।